সেটার সমাধান এখনো করা যায় নাই। যতদিন এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী গডফাদার সন্ত্রাসদের লিডার এই মোদি যতদিন সে দেশের প্রেসিডেন্ট থাকবে, মনে হয় না যে বাংলাদেশের মুসলমান সে দেশের মুসলমান শান্তিতে ঘুমাইতে পারবে, থাকতে পারবে। কথা বলেন? তো আমি দেখলাম যে ছোট্ট একটা আয়োজন প্রোগ্রাম করে, আপনার এখানে যতজন মানুষ আছেন এর 3 গুণ শুধু হুন্ডা আসে, বাইক আসে। কেন? তারা বোঝে একটা ইসলামী জলসার কত মূল্য। বেদুর্মী দেশে থাকে তো মন খুইলে সবকিছু করতে পারে না, বুক ফুলাইয়া চামগো মতো চলতে পারে না। আর আমরা সবকিছু পাওয়ার পরও করার সাধ্য আছে, এরপরও আমরা অবহেলা করি। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রয়োজন ছিল আমার যুবক ভাইরা, ইয়াং জেনারেশন, কিশোররা অন্তত পক্ষে কোরআনের জন্য মাদ্রাসার দিকে তাকাইয়ে হলেও বাতিলকে বয়কট করে ময়দানটা লুকে লুকারণ্য হয়, চতুর্পাশ ভরার দরকার ছিল। কথা ঠিকটা বেশি, এটা উল্টা হয়ে গেল। যাই হোক, আল্লাহু আকবার। পরীক্ষা দেয় 100-200 ছাত্র ছাত্রী, কি 200 জন পাস করে? বিষয়টা এমন আর কি। আল্লাহ পাক আপনাদেরকে দ্বীনের জন্য কবুল করুক, কোরআনের বরকতে আল্লাহ আপনাদেরকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আপনাদেরকে যেন খালিদ বিন ওয়ালিদের মতন ইমানের শক্তি জজবা বৃদ্ধি করে দেয়, কোন আমিন। প্যারে হাজিরিন, মোনাজাত দেয়া দেব। যেহেতু বলছিলাম 10টা 10:30 আমাকে বসানোর জন্য, তো যাই হোক, সময়ের প্রেক্ষাপটে অনেক কিছু পরিবর্তন হয়। উনি একজন মানুষ, চতুর্দিক দৌড়াদৌড়ি করছেন, আমার দেখে খুব খারাপ লাগছে। এই জন্য আমি আমাকে মানাই নিছি, অথবা আমি আমার কথা মতো যদি স্টেজে আমাকে না দেওয়া হয় বয়ান করতে পারি না, সমস্যা। বয়ানের যে মন মানসিকতা যেটা নিয়ে আসি সেটা নষ্ট হয়ে যায়। গতকালকে পাবনা, ওরা আমাকে জিজ্ঞাসা না করে শিডিউল করছে 11:30 12টা। আমি বলছি আমি কিন্তু ঘুমাই যাবো, আর ঘুমাই গেলে বয়ান হবে না। শেষ পর্যন্ত বাধ্য হইয়া অন্যান্য আলোচকদেরকে আধা ঘন্টা 20 মিনিট এইভাবে শেষ করে আমাকে 10:30টার দিকে আমাকে স্টেজে দিয়ে দিচ্ছে। শিডিউল করছিল কয়টায়, আর বক্তা জানেননি কয়জন? আমি সহ, আমি তো প্রধান ছিলাম 7 জন। কয়জন? 7 জনের আমি প্রধান। তো যাই হোক, এখন মোনাজাতের আগে, আমি যেহেতু মুসাফির মানুষ, মোনাজাতের আগে আমার হাতে অথবা আপনাদের কাছে মাদ্রাসা ছাত্ররা